না একটা একটা লীগ ধর দইরা দইরা জেলে ভর 1 2 3 4 1 2 3 4 ফ্যাসিজম নো মোর আওয়ামী লীগের চামড়া ছাত্রলীগের চামড়া খুনি লীগের চামড়া আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না খুনি লীগের আস্তানা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনি লীগের আস্তানা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই চলো চলো আজকে আপনারা জানেন পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট 11, 12, 13 3 দিন যে বাংলাদেশে যে ধ্বংসযোগ্য কার্যক্রম দিয়েছে বা ঢাকা লকডাউন নামে সেইটার পরিপ্রেক্ষিতে তারা ঢাকা শহর থেকে এবং সারা বাংলাদেশে যে আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি যাতে তারা জ্বালাপোড়ান না করতে পারে। আপনারা জানেন এটা হচ্ছে আওয়ামী লীগের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে আমরা এসে উৎসুক ছাত্র জনতা এখানে আগুন ধরিয়ে দিয়েছে। বিক্ষোভকারী বলছিলেন যে মূলত আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে তারা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছে এবং শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের যে মূর্তি প্রতিকৃতি আছে সেগুলোও তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন। এই মুহূর্তে গুলিস্তান আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ের ঠিক সামনের দৃশ্যটি আপনাদেরকে এখন আমরা যদি দেখাই, প্রতিবাদে মানুষজন এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এবং তারা এই কার্যালয়ের সামনে নিজেদের যে প্রতিবাদ সেটি জানানোর জন্য তারা এখানে এসে অনেকক্ষণ ধরেই তারা অবস্থান করছেন। আওয়ামী লীগ বিশুদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ে প্রবেশের পর শুধু কালো দাগ আর আগুনে পোড়া চিহ্ন ছাড়া আসলে আর কিছুই এখানে অবশিষ্ট নাই এবং এখানে মূলত আসার পরে বিকট অন্ধকার এবং শরীফ ওসমান হাদি একটু আগেই তিনি বক্তব্যে ঘোষণা দিয়েছেন যে এই ভবনটিকে পাবলিক টয়লেট বানাতে হবে। এই মার্কেটের লোকজন যারা আছেন তাদের সুবিধার্থে তিনি বলেছেন যে এখানে পাবলিক টয়লেট বানাতে হবে এবং তার ঘোষণার পরপর মূলত যারা বিক্ষুব্ধ জনতা আছে তারা মূলত এখানে এসে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতে যে সকল ফেরি করে পণ্য বিক্রি করে যে গাড়িগুলো সেই গাড়িগুলো এখন এখানে রাখা হয়েছে এবং আওয়ামী লীগ কার্যালয়ে আসার পরে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দেখানোর চেষ্টা করেছে যে আজকে মূলত এই নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে আজকে তারা এখানে বিক্ষোভ জানানোর জন্য এসেছেন এবং এই জায়গাটিতে মূলত মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু দুর্গন্ধ সেটি বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন মলমূত্র বিসর্জন দিয়ে থাকে। এই ভবনটি কিন্তু 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর মূলত জনতা কিন্তু এই ভবন কিন্তু ভেঙে দিয়েছিল এবং আগুনও দিয়েছে। এরপর আসলে একদম ধ্বংসস্তূপের একটি ভবন ছাড়া আসলে আর কিছুই নাই। মূলত আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ের যে শুধু ফাঁকা দৃশ্য, ফাঁকা ফ্লোর জানান দিচ্ছে যে কতটা ভয়াবহতা এবং কতটা অপরাধ বোধ থেকে আসলে তাদেরকে দেশ থেকে পালাতে হয়েছে এবং তাদের যে এই পালিয়ে যাওয়ার দৃশ্য, সেই পালিয়ে যাওয়ার
দৃশ্যটি কিন্তু ইতিহাসে বিরল এবং তারই অংশ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের জন্য মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এখানে সম্ভবত শেখ মুজিবুর রহমান একটি প্রতিকৃতি ছিল, সেটিও ভেঙে ফেলা হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলা। এবং এই দিকে মূলত যেখানে ফাঁকা পাচ্ছেন অনেকে কিন্তু মলমূত্র বিসর্জন দিচ্ছেন। দর্শক, এর ফাঁকেই কিন্তু আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগের যে কার্যালয়, উপরে কি হচ্ছে, আওয়ামী লীগের কার্যালয়ে যে ধ্বংসস্তূপ সেটি মূলত ঢাকা শহরে এই ধানমন্ডি 32-এ বাড়িটি এবং এই গুলিস্তানের আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়টির উপর মানুষের যে ক্রমাগত ক্ষোভ, সে ক্ষোভ কিন্তু আজও দেখা যাচ্ছে। এবং মানুষজন ইট নিয়ে আসছেন নাকি ভাই? লেট্রিন বানাবো, একটা অনেক কষ্ট করে একটা লেট্রিন বানাবো, তো ওইটা ইট ভালো অনেক, বুঝছেন? লেট্রিন বানাবো, হ্যাঁ লেট্রিন বানাবো, লেট্রিনে দেবো, বাসায় ইটগুলো ভালো আছে, বুঝছেন? এই জন্য লেট্রিন তৈরি করবো, এটা দিয়া আজীবন মনে থাকে। উনি হাসিনা বাচ্চা হবে কদিন পর, হাসিনা 3 মাস পর বাচ্চা হবে, সে এখন মৃত্যুর সাথে পাল্লা লড়ছে আমাদের ইন্ডিয়ায়, সে এখন বাচ্চা হবে আর 3 মাস পর। আপনারা দেখতে পারবেন নতুন অতিথি, বাংলাদেশের নতুন অতিথি কিছুক্ষণ পরে আসছে 3 মাস পর, তার বাচ্চা। এবং একটু দেখায় আপনাদের যে ধ্বংসস্তূপ এখানে জড়ো হয়ে আছে এবং এপাশে যতটুকু কাঠের স্ট্রাকচার বাকি আছে মূলত সেটি ভেঙে ফেলছেন এখানে বিক্ষুব্ধ জনতা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইট খুলে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। এখানে মানুষ যতবার আসছে ততবার কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং বাহিরে উপস্থিত মানুষের যে ক্ষোভ, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট জানান দিচ্ছে যে আজকের দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য মানুষজন যেভাবে সোচ্চার হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ প্রস্তুত রয়েছে, সেই দিক থেকে আজকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম কিংবা আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য কর্মসূচি এই শহরের মূল পয়েন্টে কিংবা কোথাও দেখা যায়নি। এবং এখনও কিন্তু মানুষের ক্ষোভ এই ভবন কাছে পেয়েছে এবং এই ভবনেই তারা ক্ষোভ প্রকাশ করছে। তারা একে একে তাদের পরিশ্রম দিয়ে তারা ইট ভেঙে নিয়ে যাচ্ছে। ভাই একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। ইট ভেঙে কি করবে? ইট ভাঙা বলতে এখানে আমাদের মনে আওয়ামী লীগ মানে খুনি লীগের প্রতি আমাদের অনেক জ্বালা যন্ত্রণা আছে। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগের থেকেও তারা যেমনটা সাজে আপনার দুধ তুলসী পাতা, সব কিছুতে তাদের অবদান, বাংলাদেশের মানুষের কোনো অবদান নাই। মানে তারাই দেশের মালিক, তারা দেশের নাগরিক। শুধু ভোটের বেলায় এই যে নির্বাচনের টাইম হয়েছে দেখবেন কি যারা মানে আওয়ামী লীগের পরবর্তী চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের কিন্তু যারা কর্মী আছে সবাই কিন্তু পালায় নাই, সবাই কিন্তু অনেকে অধিকাংশ কিন্তু দেশে আছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল এই আওয়ামী লীগের কর্মীগুলোর বিভিন্ন টাকা, বিভিন্ন ডিল, বিভিন্ন চুক্তির মাধ্যমে আওয়ামী লীগের কর্মীগুলোর তারা পুনর্বাসন করেছে। আমরা চাই এই আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগকে যেমন আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি, এই আওয়ামী লীগের কর্মীকে যারা পুনর্বাসন করেছে তাদেরকে আমরা বিদায় করতে চাই এই নির্বাচনের আগে। তাহলে আমরা মনে করি ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা স্বাধীনতার মানে পূর্ণ লাভটা আমরা খুঁজে পাবো, মজাটা খুঁজে পাবো। কথা বলছিলাম বিক্ষুব্ধ একজন আন্দোলনকারীর সাথে এবং এই আন্দোলনকারী বলছেন যে তারা যে বিগত সময়ে পরাধীনতার শিকলে বন্দী ছিলেন, সেই শিকল থেকে তারা এখনও পুরোপুরি বের হতে পারেননি। তাই তার যে ক্ষোভ, সেই ক্ষোভে তিনি এই দেয়ালের ইট ভেঙে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এবং আরেকটি তলায় যদি আমরা উঠি তাহলে সেখানেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে মানুষের ক্ষোভের যে দৃশ্যটা কেমন, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা নিয়ে যাচ্ছি উপরের আরেকটি তলায়।
এবং এখানে এসেও আমরা যা দেখতে পেলাম বিক্ষুব্ধ জনতা এখানে এসে অনেকটাই ভাঙচুর করেছে এবং এখানে আগুনও জ্বালিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। এখানে কিছু কাঠের টুকরো স্তূপ যেগুলো ছিল সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছেন এবং বাইরে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের দৃশ্যটাই মূলত তারা এখান থেকে উপলব্ধি করছেন। মূলত এই একজন আন্দোলনকারী এখানে একজন ইট হাতে নিয়েছেন এবং তিনি এই ইট দিয়ে শেখ মুজিব সহ অন্যান্য যে সকলের মূর্তি সেখানে সোহরাওয়ার্দী যে মূর্তি আছে সেটি ভাঙার চেষ্টা করছেন। মূলত এখানে গাছ জন্মেছে, ঠিক 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, যার কারণে এখানে কিন্তু গাছ জন্মে গিয়েছে এই আওয়ামী লীগের কার্যালয়ের এই ফ্লোরে।